দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আপনি তো আছেন সেখানে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং সাবেক একজন সেনা কর্মকর্তা, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, এই দুইজনের বাইরে আরও 7 জনকে আনা হয়েছে। বাকি যে 7 জন, সেই 7 জন হচ্ছেন গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানো হয়েছিল। এই মামলায় যে 7 জন আসামি, 7 জনই পুলিশ কর্মকর্তা, তাদেরকে হাজির করা হয়েছে। আজ যেটি রয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে, সেই মামলার শুনানি হবে। আপনি জানেন যে গত 12ই মে তদন্ত সংস্থার পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে। এবং তারপরে এই 1 জুন সেই আনুষ্ঠানিক যে তদন্ত প্রতিবেদন, সেটি যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যেটি সরাসরি সম্প্রচার হয়েছিল। এবং সেদিন শেখ হাসিনা যে মামলা, সেই মামলায় আরও 2 জন অ্যাকিউজড আছেন, যারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন। এবং এই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং একই সাথে এই মামলায় চৌধুরী আবদুল্লাল মামুন গ্রেপ্তার আছেন, তাকে নতুন করে গ্রেপ্তার, এই মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখে তাকে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে গত 16ই জুন এটি শুনানি হয়েছিল এবং 16ই জুন সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে, এবং আজ 24শে জুন, আজকের মধ্যেই তাদেরকে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল যে যদি ওই নোটিশে বলা হয়েছিল যদি তারা আত্মসমর্পণ না করেন, তাহলে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। আজকে যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে, তার একটি তারিখ হয়তো তারা দিবেন পরবর্তী আদেশ হিসেবে। এবং একই সাথে তাদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল, অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, সেটি নিয়োগ করার সম্ভাবনা রয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নিজেরাই করে থাকেন। এক্ষেত্রে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আবেদনের প্রয়োজন হয় না। আর জিয়াউল আহসানের সেটি গুমের মামলা, সেটি আজকে শুনানি রয়েছে। আর এছাড়া যেটি আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর যে কথাটি বলছিলাম, সেখানে যে তদন্ত প্রতিবেদন, সেটি তদন্ত সংস্থার পক্ষ থেকে আজকে প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে। এবং তারা এটি জমা নেওয়ার পর আমরা যতটুকু জানতে পেরেছি, আজই তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিয়ম অনুযায়ী যেটি হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন অভিযোগ দাখিল করা হয়, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তারা এটিকে আমলে নেন এবং আমলে নিয়ে তাদের বিরুদ্ধে যারা গ্রেপ্তার আছেন তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এবং যারা এই মামলায় পলাতক আছেন, অর্থাৎ এই মামলাতে 7 জন আসামি গ্রেপ্তার আছেন, কিন্তু বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে 15 জনের উপর, অর্থাৎ প্রায় 16 থেকে 20 জন এই ঘটনায় সম্পৃক্ত রয়েছেন। অর্থাৎ যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এবং নিয়ম অনুযায়ী পরবর্তীতে যদি তারা হাজির না হন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং একই নিয়মে যেভাবে শেখ হাসিনার মামলায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলতে কোনো বাধা নেই, ঠিক একই রকম প্রক্রিয়ায় এই মামলাটি হয়তো এগিয়ে যাবে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার যে চেয়ারম্যান এবং অন্য যে 2 জন সদস্য, তারা আদালতে বসেনি। আদালতে বসলে আমরা পরবর্তীতে যে আদেশ হবে, সেই আদেশ নিয়ে আবারও আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। সাজিয়া।